হাই সবাই, আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা কথা বলবো অ্যাফিলিয়েট লিঙ্ক সম্পর্কে, ইমেল সমস্যা, টাইম লিমিট এবং এছাড়াও নতুন রেজিস্ট্রেশন সম্পর্কেও কথা বলবো। সবচেয়ে আগে আমরা কথা বলি অ্যাফিলিয়েট লিঙ্ক সম্পর্কে। অ্যাফিলিয়েট লিঙ্ক সম্পর্কিত কিছু মানুষের কাছ থেকে আমার কাছে মেসেজ এসেছে। যেমন তোমরা সবাই জানো, প্রথমে প্রায়োরিটি প্লেসমেন্ট যাদের আছে তাদের পজিশনের অ্যাফিলিয়েট লিঙ্ক তৈরি হবে। এরপর অ্যাসাম অফিসিয়ালি ঘোষণা করবেন। যারা বাকি থাকবেন, মানে যাদের প্রায়োরিটি পজিশন নেই, তারা সেই তৈরি হওয়া লিঙ্কের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন। এখন প্রশ্ন উঠছে যে যেভাবে প্রায়োরিটি পজিশনওয়ালাদের লিঙ্ক তৈরি হবে, ঠিক সেভাবেই কি অন্য সবারও হবে? উত্তর হল হ্যাঁ বন্ধুরা, যেভাবে প্রায়োরিটি পজিশনের অ্যাফিলিয়েট লিঙ্ক তৈরি হবে, ঠিক সেভাবেই সবার লিঙ্ক তৈরি হবে। কিন্তু প্রথমে কার তৈরি হবে? অ্যাফিলিয়েট লিঙ্ক প্রথমে তৈরি হবে প্রায়োরিটি প্লেসমেন্ট পজিশন যাদের আছে, যাদের কোম্পানির পক্ষ থেকে ইমেল নোটিফিকেশন যাবে এবং যাদের পজিশন কনফার্ম হবে, তাদের জন্য। যখন সেই অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে কোনো ব্যক্তি তার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করবে এবং ভিক্টরি ভিজ নামের নতুন প্ল্যাটফর্মে জয়েন করবে, তখন সে তার ড্যাশবোর্ডে পৌঁছানোর পর তার নিজের অ্যাফিলিয়েট লিঙ্কও তৈরি হয়ে যাবে। লিঙ্ক তৈরি হওয়ার পর সেই ব্যক্তি যে কোনো নতুন বা পুরনো কাউকে সেই অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে জয়েন করাতে পারবে, রেজিস্ট্রেশন করাতে পারবে, ইনভাইট পাঠাতে পারবে, কোনো সমস্যা হবে না। যেভাবে প্রায়োরিটি পজিশনের লোকেরা তাদের লিঙ্ক শেয়ার করতে পারবে, ঠিক সেভাবেই তোমরাও তোমাদের লিঙ্ক শেয়ার করে নতুন মানুষকে তোমাদের সংগঠনে বা সার্কেলে যুক্ত করতে পারবে। এখন আমরা কথা বলি ইমেল সমস্যা, ইমেল প্রবলেম নিয়ে। কিছু মানুষের এমন অবস্থা হয়েছে যে তারা তাদের রেজিস্টার্ড ইমেল অ্যাড্রেসে আর প্রবেশ করতে পারছে না। গুগল সেই ইমেল মুছে দিয়েছে বা অন্য কোনো কারণে তাদের অ্যাক্সেস নেই। যাদের কাছে ইউজার নেম এবং পাসওয়ার্ড আছে তারা সহজেই তাদের ইকোসিস্টেমে লগ করতে পারছে, কোনো সমস্যা নেই। কিন্তু যাদের কাছে রেজিস্টার্ড ইমেল অ্যাড্রেসের অ্যাক্সেসও নেই এবং পাসওয়ার্ডও ভুলে গেছে, তারা লগ করতে পারছে না, ওটিপি দিয়েও নয়, কারণ ওটিপি যায় ইমেলে। তাহলে এখন তাদের জন্য সমাধান কি? একদম সহজ সমাধান বন্ধুরা। তোমাকে কিছুই করতে হবে না, শুধু অপেক্ষা করো ভিক্টরি ভিজের অ্যাফিলিয়েট লিঙ্ক তৈরি হওয়া পর্যন্ত। যখন সেই অ্যাফিলিয়েট লিঙ্ক তৈরি হয়ে যাবে, তখন যাদের লিঙ্ক তুমি ব্যবহার করতে চাও তাদের লিঙ্কের মাধ্যমে তুমি নতুন প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করতে পারবে। একটি নতুন ইমেল অ্যাড্রেস তৈরি করো যা সক্রিয় থাকবে এবং তুমি ভবিষ্যতে ভিক্টরি ভিজের জন্য ব্যবহার করবে। সেই নতুন ইমেল দিয়ে নতুন প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করো, কোনো সমস্যা হবে না। এখন আমরা কথা বলবো টাইম লিমিট নিয়ে। অনেকেই প্রশ্ন করেছেন, যারা প্রায়োরিটি পজিশনে থাকবে, যখন তাদের ইমেলে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার জন্য নোটিফিকেশন যাবে, তখন সেখানে একটি সময়সীমা দেওয়া থাকবে যে নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এখন প্রশ্ন হল, যেভাবে তাদের সময়সীমা দেওয়া থাকবে, ঠিক সেভাবেই কি অন্য সবার জন্য সময়সীমা থাকবে? আমি তোমাদের জানাতে চাই বন্ধুরা, না, তা নয়। শুধুমাত্র তাদের জন্য টাইম লিমিট থাকবে যাদের কোম্পানির পক্ষ থেকে ইমেল এবং রেজিস্ট্রেশন লিঙ্ক পাঠানো হবে। বাকিদের জন্য কোনো টাইম লিমিট থাকবে না। তোমরা যখন ইচ্ছা যার লিঙ্ক চাও সেই লিঙ্কের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবে, কোনো সমস্যা হবে না। এখন আমরা কথা বলি নতুন রেজিস্ট্রেশন নিয়ে। প্রশ্ন এসেছে, যখন আমরা ভিক্টরি ভিজ প্ল্যাটফর্মে যাব, তখন আমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া বা ইউজার নেম পাসওয়ার্ড কি আগের মতো থাকবে, নাকি নতুন করে সব কিছু করতে হবে? আমি আবারও পরিষ্কার করে বলছি বন্ধুরা, নতুন প্ল্যাটফর্ম সম্পূর্ণ নতুন। অন প্যাসিভ থেকে কোনো কিছুই এই নতুন প্ল্যাটফর্মে যাচ্ছে না। এটি পুরোপুরি আলাদা, ইউনিক এবং ভিন্ন। তোমাদের ভিক্টরি ভিজে জয়েন করতে নতুনভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। অর্থাৎ তোমার ইউজার নেমও নতুন হবে এবং পাসওয়ার্ডও নতুন হবে। ইকোসিস্টেমে লগ করার